রাম ও নারায়ণ রাম। সাধনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, বিশ্বের প্রতিটি বস্তুর মধ্যে একটা ছন্দ আছে। বুঝবার ও বুঝাবার সুবিধার জন্য এই ছন্দকেই সুর বলা হয়েছে। সেইভাবে এই বিশ্ব প্রকৃতির বা সৃষ্টির নিয়মটাকে একটা সুর নামে অভিহিত করে মানচিত্রের মতো সেগুলি ধরে ধরে অভিজ্ঞতার পথ প্রশস্ত করতে করতে মহাকাশের মূল সুরের পথে এগিয়ে যাওয়াটাই সাধনার মূল কথা। মহাকাশের এই সুরের সাধনায় সত্যিকারের সাধনা। সেই সুরের সাথে যার যার সুর মিলিয়ে দেহ বিনা যন্ত্রকে বাজিয়ে যেতে হবে, অন্য কোনো কিছুরই দরকার নেই। এই সুর প্রেমের সুর, অভয়ের সুর। এই প্রকৃতির সুরেই সবাই খুঁজে পাবে তাদের প্রশ্নের সমাধান। কেন এসেছি, কি করতে হবে, কোথায় যাব, আদি অন্তের কথা জানিয়ে দেবে এই সুর। প্রতি মুহূর্তে মীমাংসা করে দেবে সকল সমস্যা, নিয়ে যাবে সমাধানের পথে। সাধনা এত সহজ, এত সরল, ভাষায় ব্যক্ত করা যায় না। আকাশগত প্রাণ হয়ে যে যত ভিতরকার সুরে তন্ময় হয়ে থাকবে, তার বুঝ তত পাকা হবে। দেহের চৈতন্যের কণাগুলো তত বেশি জমাট বাঁধতে থাকবে। জীব তখন স্বেচ্ছাধীনে দেহ নিয়ে সর্বত্র বিচরণ করতে পারবে। তাই আমাদের কাজ হচ্ছে শুধু মন্থন করে যাওয়া, অহর্নির সুরে ডুবে থাকা। চৈতন্যের কণাগুলো যাতে জমতে পারে, তার জন্য চাই গর্জন, চাই নিনাদের ধ্বনি। এর জন্যই সাধনা। জীবনের চলার পথের একমাত্র পাথেয় হচ্ছে তাই নাম ও জপ। নাম ও জপে বিভোর হয়ে থাকলেই যার যার ভিতরের সুপ্ত নিনাদ জেগে উঠবে। তাই হে চলার পথের সাধক, হাতে তুলে নাও দেহবিনা যন্ত্র, ভিতরে প্রকৃতির সুর। আপন মনে আপন পথে এগিয়ে চলো। রাম ও নারায়ণ রাম।